তো বন্ধুরা আবার চলে এলাম তোমাদের সামনে। আর ওই যে ফোনের স্টোরেজ এত কম না, ফুল হয়ে যায় একটুতেই। কিছু ভিডিও রয়েছে যেগুলো শেয়ার করা হয়নি, তবুও বেশি নেই, তাও জানি না কেন স্টোরেজ ফুল দেখায়। যাই হোক, সকাল থেকে যেটুকুনি করেছিলাম ভিডিও, তারপরে আর বেশি করতে পারিনি, অনেক কিছু কাজ করলাম, স্টোরেজ ফুল হয়ে গেল। সেই এতক্ষণ ধরে কিছু ভিডিও আপলোড করে আমার আরেকটা চ্যানেল আছে মানিকে নিয়ে, তো সেইখানে ওদেরও দুটো ছোট ছোট করে ভাগ করে আপলোড করলাম। আর আমার এই সকাল থেকে যেটুকুনি করেছিলাম সেটাও একটা তাড়াতাড়ি করে মানে আপলোড করে দিলাম আপাতত। তারপরে আবার সব ডিলিট করে এখন আবার বাকিটুকুনি করছি রান্না। চলো দেখাই। ভাত রয়েছে, এবেলায় আর ভাত করব না, যা আছে একটু একটু ভাত হয়ে যাবে। আর তরকারি করেছি, এই যে গাজর আলু পনির দিয়ে একটা তরকারি করেছি। আর এখানে করলাম কচু দিয়ে, মুড়ি কচু দিয়ে একটা তরকারি, একদম শুকনো শুকনো করবো, কষা কষা, শুকনো শুকনো একদম, এক ফোঁটা ঝোল রাখবো না। অন্য সময় ভেজে করি, আজকে আর ভেজে ভুজে করিনি, দেরি হয়ে যাচ্ছে, এমনি কাজ করতে করতে অনেক কাপড় কেচেছি। এই যে এখানে এগুলো রয়েছে, লঙ্কা দুটো দেবো লাস্টের দিকে, কারণ আগে দিলে একদম ঝাল হয়ে যায়। তারপর এখনও হয়নি বলে মুছিনি, এগুলো মোছা বাকি রয়েছে। এদিকে বাসন মাজা হয়ে গেছে। আর এই যে এইখানে এখন ওই তরকারিটা হতে হতে এখানে যে মাংস এনেছিলাম, সকালে দেখানো হয়নি, এই যে এর মধ্যে আছে, এর মধ্যে চিকেন আছে, চিকেন। এখন এগুলো ধুয়ে নেব, ধুয়ে তারপরে প্লাস্টিকের কৌটোতে করে ভরে রাখবো, মানে বক্সে করে। আর এর মধ্যে আছে লিভার, ওই যে বললাম মানির জন্য লিভার এনেছি। এই যে কি জানি ওরা কি ওজনে মারে কি না বুঝতে পারিনি, এইটুকুনি 250 গ্রাম, কে জানে বাবা। এইটুকুনি যদি 250 গ্রাম হয় তাহলে 1 কিলো কতটুকুনি হবে, কে জানে বাবা, সন্দেহ হচ্ছে। কি জানি লিভার হয়তো ভিজা ভিজা ভারীও হতে পারে, কে জানে। এই যে লিভার, এখন এগুলোকে ধুয়ে ছোটো ছোটো পিস করে এই হাঁড়িতে অল্প করে সেদ্ধ দেবো। একবারে আর কি ততগুলো করবো না, অল্প অল্প করে নেবো রোজ। শুধু আজকে আর কালকে 2 দিনের মতো করে করবো, মানে করবো। আর এগুলো ধুয়ে ধায়ে সব রাখি। আর একটা ধুয়ে দেখাচ্ছি আরও। একটু আগে বৃষ্টি হলো, আবার কি রোদ উঠলো। আরেকটা চাদরও কাচতে দিয়েছিলাম, সেটা আবার ছাদে মেলে দিয়ে এলাম। এই দেখো সমস্ত কাপড়, এগুলো মানে এগুলো শুকনো হয়ে গেছে, সব কাঁচা হয়েছিল। আবার এই যে কয়েকটা আধ ভেজা, এগুলো সব মেলে দিয়েছি। আর তো দেখালাম বৃষ্টি, ওফ, এ দেখো আবার কীরকম রোদ উঠেছে, কীরকম আলো। তো সকাল থেকে তো দেখালাম তোমাদের কত কাপড় সে কেচেছি। প্রথমে কতগুলো কাচলাম, সেগুলো মেলে দিলাম, সেগুলো প্রায় মানে শুকিয়ে গেছে, তুলে নিয়ে মানে সে সবই ছাদে ছিল, তারপরে তাড়াতাড়ি করে তুলে নিয়ে আসলাম। মানে বাকি অর্ধেকগুলো সবে মেলেছি, নিচে এসছি, ও মা কিছুক্ষণ বাদে দেখি পুরো কালো হয়ে এলো। আবার দৌড়ালাম ছাদে, গিয়ে সব তুলে আনলাম। আর একটা চাদরও, পাতলা মতো একটা চাদর আছে, যেটা মেয়ে গায়ে মানে ঢাকা দেয় রাত্রেবেলা, ওর আবার ঢাকা না দিলে ঘুম হয় না। তা সেই চাদরটাও কিন্তু ফুটো হয়ে গেছিলো, সেই ফুটোটাকে ও ঢাকতে ঢাকতে এমন পুরো ছিঁড়ে ফাতরা করে দিয়েছে। আমি বললাম এটাকে ধুয়ে পুরোটাকে ছিঁড়ে নিলাম, পুরো 3 টুকরো হয়ে গেল চাদরটা, মানে এমনভাবে ছিঁড়েছে। এবারে আমি বললাম দূর, ছিঁড়েই গেছে, এরকম করে ও শোয়, পা আটকে যায়, এই আটকে যায়। আমি বললাম এটাকে পুরো ছিঁড়ে নিই, ধুয়ে নিয়েছি, এটাকে একটু সেলাই করে দেবো একদম, তাহলে ছোটো একটা কাঁথার মতো বানিয়ে দেবো, সেটা দিয়ে ও ঢাকতে পারবে পাতলা পাতলা মতো করে। তো এই ভাবনা চিন্তা করলাম। আমাদের এখন যা অবস্থা, ভিখারি অবস্থা, সত্যি করেই। সবাই এত ব্লগ বানায় যে দেখি, এত ভালো ঘর, ভালো খাচ্ছে, তবুও বলে আমরা গরিব, আমাদের কিছু নেই, আমরা গরিব। তাই বলছি আমরা তো গরিব কি, আমার তো মনে হয় আমি সত্যিই এখন আমাদের ভিখারি অবস্থা। আমি যে মানে কি বলবো না, কীভাবে যে মেয়েটাকে পড়াবো, আমার এখন চিন্তার বিষয় হয়ে গেছে। তো বন্ধুরা প্লিজ সাপোর্ট করো, যাতে আমি ইউটিউব চ্যানেল থেকে কিছু রোজগার করতে পারি। তাহলে আমার মেয়েটাকে অন্তত পড়ালেখায় কমিয়ে, আমার মেয়েটা পড়াশোনায় বেশ ভালো, পড়াও করতে চায় ওর বাবা তোকে পড়াতেই চায় না। আমি জানি না কেমন বাবা, কে জানে।
এই যে যেটা বললাম যে ওই যে উঠবে, তারপরে মনে হয় ইয়ে ছুটি নিত, বলতে আর সাহস পেল না। ভাবলাম আমি যদি রেগে যাই, রাখবো না, এই ধরনের কাজ করবে, তোমার কোনো দায়িত্ব নেই, ছুটি নিয়ে ঘরে শুয়ে থাকবে, বসে থাকবে, আর তোমাকে আমি ওটা টাকা দিচ্ছে বলে রেঁধে খাওয়াচ্ছি, তোমার যে আমার প্রতি কোনো দায়িত্ব নেই, নিজের মেয়ের প্রতিও কোনো দায়িত্ব নেই। এমন ভাব করে যেন মেয়েটাকে আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি, এমন ভাব করে। আমি প্রতিবার যখনই দরকার হয়, যতবার দরকার হয় মামাদের কাছ থেকে টাকা চেয়ে পাঠাই। এর আগেও কতবার টাকা মানে স্কুলের মাইনে লেগেছে, আর অনেক কারণেই মামার কাছ থেকে নিয়েছি। এই তো সেটা আরেকটা ব্লগে তোমাদেরকে ভালো করে বলবো। এবারেও ভর্তি করতে পারতাম না জানো আমার মেয়েটাকে, যদি আমার মামা টাকা না দিত। লাস্ট মানে একদিন মাত্র বাকি ছিল, কিছু টাকা দিয়েছিলাম, কিছু কম পড়ছিল, তো সেটা আটকে ছিল কিছুতেই। ওর বাবা তো চাইই না, মানে কী চায় আমি বুঝতে পারি না। আজকালকার দিনে ক্লাস 12 প্লাস করে কিছু হয়? হ্যাঁ, বিয়ে যে দেবে, বিয়েরও তো কোনো টাকা পয়সা জমানো নেই, কোনো গয়নাগাটি বানানো নেই, কিছু নেই। কী যে করো, কমসে কম মেয়েটাকে তো লেখাপড়া তো সব শেখাবে যেমন করে হোক। আমি তো মেয়েটাকে বললাম তুই পড়, চিন্তা করিস না, আমি আছি, দেখছি, আমার তো মামারা আছে, যাই হোক চেয়ে চিন্তা আমি ঠিকই ব্যবস্থা করব। তো কতদিন আমি এইভাবে করবো? আমার টেনশনে আর ঘুম হয় না, কাজ কি করব, কি রাঁধবো, কি করব, আমার মাথা কাজ করে না জানো। শুধু শুয়ে শুয়ে কাঁদি, আবার বেশি কাঁদতেও পারি না। যখন মেয়েটা থাকে না তখন একটু করি, ও যখন থাকে ওর সামনে কাঁদতেও পারি না, ওরও মনটা খারাপ হয়ে যায়, ও মাঝে মাঝে রেগে যায়, বলে আমাকে জন্মকে কেন দিয়েছো তোমরা, সত্যি আমিই ভুল করেছি এমন মানুষটাকে বিয়ে করে। মানুষ না অমানুষ, আমি তোকে স্বামী না আসামি বলি। মাঝে মাঝে মনে হয় একদম, কি আর বলবো, থাক। তো ওই যে ছাদ থেকে এলাম, তারপরে এসে এখানে এই চা রেখে দিয়েছি, রুটি রেখে দিয়েছি, খাও না। ঢং করে এসে বলছে আমার চায়ের কাপ কোথায়, আমার চায়ের কাপ কোথায়। আমি রাগ করে কিছু বলিনি প্রথমে, তারপরে আমি চিল্লিয়ে না এমনিই বলেছি যে চোখের সামনে কাপ রয়েছে, কাপ দেখতে পাচ্ছে না, কাপ আমি আলমারিতে ঢুকিয়ে রেখেছি, এরকম বলেছি। তারপরে মনে হয় শুনতে পেয়েছে, তারপরে আবার এসে চা ঢেলে নিয়ে গেল। এখানেই সামনেই রয়েছে কাপ, আমি সামনেই সব কিছু রেখে দিই, তাও মানে হয় না, শুধু ঢেলে নিয়ে আসো না কেন তাহলে টাইমে খেতে। হ্যাঁ, তুমি কেমন পুরুষ মানুষ? 11টা 12টা অবধি শুয়ে থাকে, আমি শুয়ে থাকি, রাগ করে শুয়ে থাকি এক এক সময়, কিন্তু আমার কাজ থাকলে আমি কাজ করি, এমন না বসে থাকি। মেয়েটাকে রোজ পাঠাতে হচ্ছে, কে পাঠাচ্ছে? তো তারপরে ঢং করে আবার খাইও নি, তারপরে আবার বলবে আমি কিছু খেতে দিই না, আমি রুটি কলা সব রেখে দিয়েছিলাম, খাইনি। আবার বলবে আমি নাকি দিই না। আমি সব রুটি কলা রেখেছিলাম প্লেটের ওপরে, এই যে কলা রেখে দিয়েছিলাম, আর এই যে একটা প্লেটের ওপরে এর মধ্যে 2 পিস রুটি রেখে কলা রেখে দিয়েছিলাম প্লেটের ওপরে। রুটিটা খাইনি, কলাটাও খাইনি, ঢং। তার মানে মুখ নেই তো। যাকে খাবে ওখানে, নিজে তো রান্নারই কাজ করে, হোটেলে রেস্টুরেন্টেই কাজ করে, গিয়ে ওখানে তো খাওয়া দেয়, খাবে ওখানে গিয়ে। কিন্তু আমরা যেখানে বাড়িতে কী খাবো সেটা একবারও চিন্তা করে না, মেয়েটা কী খাবে একবারও চিন্তা করে না, কী খাবে, কী পড়াশোনা, আরেকটা বই। এবার পড়াশোনা করতে গেলে তোমরা জানো আজকাল পড়াশোনা করতে কত খরচ। এই যে আবার একটা বই কিনতে হবে বলছে, এবার ভালোভাবে ভালো কিছু পড়তে গেলে তো পয়সা একটু খরচা করতেই হবে, তাই না? একটাই মেয়ে, 10টা 5টাও মেয়ে না, একটাই মেয়ে, তাকেও যদি ঠিকঠাকভাবে না পড়াতে পারি তাহলে আর সত্যি আমাদের মা বাবা হয়ে না আমাদের লজ্জা হওয়া উচিত, ধিক্কার দেওয়া উচিত। আমার নিজেরই লজ্জা লাগে মাঝে মাঝে, সত্যি একটা মেয়েকেও ভালো করে মানুষ করতে পারছি না। কত ছেলেমেয়েরা পড়তে চায় না, বাবারা ঠেলা ধাক্কা দেয় তাও পড়ে না, আর আমার মেয়ে পড়তে চায়, অথচ ওর বাবার কোনো গায়েই নেই। আমাকেও তো কোনো সময় কাজ করতে দেয়নি, চাকরি করতে দেয়নি। আমাকে যদি দিত তাহলে আমি রোজগার করতাম, আমি আমার মেয়েকে পড়াতাম, তখন তো তুমি সেটাও দাওনি। আর এখন আমার এতটা বয়স হয়ে গেছে, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, কোনো ডিগ্রি নেই, সার্টিফিকেট নেই, কে আমাকে কাজ দেবে? অনেক জায়গায় খোঁজ করেছি, অনেকজনকে বলেছি, কোথাও কোনো চাকরিও পাচ্ছি না, যে করবো কী আর বলবো। তো
বন্ধুরা প্লিজ 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 তোমরা সাপোর্ট করো, সত্যি সাপোর্টের খুব দরকার আমার। আমি সোনাদানা হীরামতি চাই না, আমার মেয়েটাকে একটু ভালো করে লেখাপড়া শেখাতে চাই ব্যাস। আর মেয়েটারও মন ভেঙে যাচ্ছে, ও মাঝে মাঝে হতাশ হয়ে পড়ছে, আমার কি হবে পড়া, আমি কি ছেড়ে দেবো, পয়সা কি দিতে পারবে, এখন আরেকটা ইনস্টলমেন্ট বাকি রয়েছে। আমি বলছি তুই পর, চিন্তা করিস না, আমি ঠিক জোগাড় করব। এখনও আমার আরেক মামার 10,000 টাকা পায়, এক মামা সে প্রায় 1.5 লাখ টাকা পায়, তাকেও দিতে হবে। কোথা থেকে দেবো, কী করবো আমি কিচ্ছু জানি না, মানে কি বলবো।